ভগবানের প্রিয় দ্রব্যাদি ভগবানকে নিবেদন করেন। হ্যাঁ, ভাদ্র মাসে দেখা যায় তালের ফুলুরি, তালের বড়া, তালের লুচি ভগবানকে বেশি করে দেওয়া হয়। ভগবানকে সেবার জন্য দ্রব্যাদি আপনারা দেন, ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। হ্যাঁ, কিন্তু ভগবানকে নিবেদনটা কি ঠিক করেন? বাকি সবকিছু তুচ্ছ হয়ে যায় ভক্তির কাছে। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে ভগবান দেখিলেও কি হয়। পত্রং পুষ্পং ফলং তোম যৌমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষ্ণামি প্রযতাত্মন। কেন বলছি? যে ডাকার মতো ডাক হলে ভগবান এসে কৃপা করেন। জন্মাষ্টমীর দিন আর তার পরের দিনটার নামটা আপনারা অনেকেই জানেন। কি নাম বলুন তো জন্মাষ্টমীর পরের দিনের? নন্দোৎসব। এই নন্দোৎসবের দিন যশোদার কোলে কৃষ্ণ বসে আছে, নন্দরাজার ঘরে আনন্দ, সবাই আনন্দে মেতে উঠেছে। কৃষ্ণকে দেখতে এসেছে জানেন ব্রজবাসী অনেক মায়েরা, বৃন্দাবনের মায়েরা যশোদার কোলে কৃষ্ণকে দেখছে আর চোখের জল ফেলছে। কেন জানেন? সব মায়েদের একটা ইচ্ছা, আহা যশোদা কি ভাগ্য করে কৃষ্ণ পেয়েছে, আমি যদি কৃষ্ণের মা হতে পারতাম। একটাই তাদের চোখের জলের প্রার্থনা। আনন্দ উৎসবে সবাই অংশগ্রহণ করলো, কিন্তু যাবার সময় চোখের জল ফেলতে ফেলতে সবাই গেল। হরি বল। আপনারা সকলেই প্রসাদ পাবেন। এখানে ভজন, ওখানে ভোজন। ভজনও দরকার, ভোজনও দরকার, তবে ভোজনে বেশি মেতে গিয়ে যেন ভজন বঞ্চিত না হয়। রাধে। যারা প্রসাদ পাচ্ছেন পেয়ে এসে বসবেন, আর যারা মনে করছেন যে না আগে প্রভুর কথা শুনবো তারপর প্রসাদ একটু পেলেই হবে, তারা এখানে বসে থাকবেন। আনন্দ উৎসবে, নন্দোৎসবের দিন সবাই যশোদার কোলে কৃষ্ণকে দেখলো, আনন্দ উৎসবে এলো, কিন্তু যাবার সময় চোখের জলে সবার শাড়ি নাচলগুলো ভিজে গেল। কেন জানেন? সবাই একটাই আশা করলো যে যশোদা কৃষ্ণের মা হলো, আমি কেন হলাম না? কৃষ্ণ যদি আমার সন্তান হতো, আমি যদি কৃষ্ণের মা হতাম, আমি স্তনদুগ্ধ পান করাতাম, কৃষ্ণ আমাকে মা বলতো, আমি কৃষ্ণকে ঘুম পাড়াতাম, সেবা করাতাম। দেখুন চোখের জল ফেলে তারা বাড়ি গেল। ইচ্ছা তাদের একটাই, কৃষ্ণের মা হব। আর ইচ্ছাটা পূর্ণ হলো কোন দিন? আপনারা খবর রেখেছেন তো? ভক্তির প্রার্থনা পূর্ণ হলো কোন দিন? যেদিন ব্রহ্মা এসে ভগবানের প্রিয় ধেনুবৎস আর রাখাল বালকগণ মানে বন্ধুদেরকে চুরি করলো। কৃষ্ণের বন্ধু এবং কৃষ্ণের ধেনুবৎস চুরি করলেন কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা, অহংকারে মত্ত হয়ে। ব্রহ্মা যেদিন ধেনুবৎস আর রাখাল বালক চুরি করলেন, সেদিন ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা রাখাল বালকের রূপ ধরল। আর ব্রজবাসী মায়েদের কাছে এসে 1 বছর, একদিন দুদিন নয়, মায়েদের স্বপ্ন ছিল একদিন যদি কৃষ্ণের মা হতাম। 1 বছর কৃষ্ণ নিজে বন্ধুদের রূপ ধরে প্রত্যেকটা ব্রজবাসী মায়েদের কাছে গিয়ে 1 বছর ভালোবাসা নিল। নিতাই গৌর হরি হরি বল। তাহলে বুঝতে পারছেন, একদিন চোখের জল ফেলে সত্যি করে ভালোবেসে ডেকেছিল, আমি যদি কৃষ্ণের মা হতাম, একদিন যদি হতাম। 1 বছর কৃষ্ণের মা হবার সৌভাগ্য পেল তারা। শুধু তারা নয়, আমরা হিন্দু ধর্মে গরুকে খুব উচ্চ স্থানে রাখি, গোমাতাকে এমনি এমনি। গোবর আমাদের কাছে পবিত্র, গোমূত্র পর্যন্ত পবিত্র। পশ্চাৎ অংশে লক্ষ্মী বিরাজ করেন। হরি বল। আমাদের বন্দনীয় কেন জানেন? আমরা মানুষরা যা পারি না, গোমাতারা তাই পারে। ভগবতী মা। ছোট্ট ছোট্ট বাছুরগুলো মাঠ থেকে দুধ খায়, গরুগুলো ভালোবেসে জিভ দিয়ে লেহন করে, মানে চাটে, ভালোবাসা দেয়। মানে পশু যাকে ভালোবাসে তাকে জিভ দিয়ে চাটে। তো ছোট্ট গোপাল হামাগুড়ি দিতে দিতে সেও কিন্তু গরুর মাঠে মুখ লাগিয়ে দুধ পান করে। তা ভগবানকে ভালোবেসে যে জীব দেবে তার উপায় নাই। কেন বলুন তো? গৌমাতাগুলো মানে ভগবতী মা কাঁদে, কারণ তাদের জীবে কাঁটা আছে। যদি শিশু অঙ্গে মানে গোবিন্দের কোমল অঙ্গে গোপালের গায়ে লাগে, তাই তারা জিভ দিয়ে চাটতে পারে না, চোখের জল ফেলে আর প্রার্থনা করে, এই জন্মে পশু বলে তোমাকে ভালোবাসা দিতে পারলাম না।
যদি আবার জন্ম হয় কেন তোমার মা হতে পারি। গো মাতা কাঁদলো। আর ভগবান যেদিন ব্রহ্মা ধেনুবৎস চুরি করলো, মানে বাছুরগুলোকে চুরি করলো, ভগবান নিজেই মায়েদের কাছে ভালোবাসা নেবার জন্য বাছুর হয়ে ঘরে ফেরে। গোবিন্দ আমার বাছুর হয়ে ঘরে ফেরে, ভক্ত বাঞ্ছা পুরাইতে বাছুর হয়ে ঘরে ফেরে। কেন বললাম এই কথাটা? আমি প্রথমেই বলেছি, প্রেমের কথা যত শুনবেন নিজের হৃদয় মন্দিরটা তত সুন্দর হবে। আর যার বাসা সুন্দর সেই ভালোবাসার অধিকারী। যার এখনো বাসাটা সুন্দর নয় সে ভালোবাসার সর্বশ্রেষ্ঠ হচ্ছে প্রেম, শুদ্ধ প্রেম। সেই প্রেম সেই পাবে যার হৃদয় মন্দির সুন্দর হবে। সুন্দর হয় কখন? পরীক্ষিত রাজাকে ভাগবত কথা শোনাতে গিয়ে সুখদেব গোস্বামী ভক্ত কথা বলেছিল। ভক্ত কথা বলে হৃদয়ে প্রেম জাগিয়েছিল, তারপর রাধাকৃষ্ণের কথা বলেছিল। কেন? ক্ষেত্রটা তৈরি হলে তবে বীজ দিলে ফসল ভালো হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরিনাম শুনবেন, রাধাকৃষ্ণের কথা শুনছেন, কিন্তু এই কথাগুলো যত শুনবেন প্রেম জাগবে আর তত আপনার ভক্তি জগতে প্রবেশ হবে। তাই আমি বলছি মা হরি বল। ভগবান কারো ঋণ বাকি রাখে না। প্রভাস নদী কাঁদছে, তুমি কৃপাময় যজ্ঞ করলে আমি উদ্ধার পাবো, তুমি যজ্ঞ করো। ভগবান তাই স্থির করলেন তিনি যজ্ঞ করবেন, প্রভাস যজ্ঞ, দান ব্রত প্রভাস যজ্ঞ। প্রভাস নদী উদ্ধার পাবে আর ব্রজবাসীরা সেই যজ্ঞে শ্রেষ্ঠ জায়গা পাবে। ভগবান বসে বসে দ্বারকার সিংহাসনে কাঁদছেন, আর এদিকে ভগবানকে ভালোবেসে ব্রজবাসীরা কাঁদছে। আর এই দ্বারকাধীশ কৃষ্ণের কাছে এসেছেন নারদ মুনি। তরকারিতে যেমন আলু, লীলাতে তেমন নারদ থাকবে। আর ভগবানকে এসে দেখছে ভগবান কাঁদছে। জগৎ কাঁদে যার জন্য, সে কাঁদে আবার কার জন্য? বিধির নন্দন আছি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? নারদ ভাবে মনে মনে, নারদ ভাবে মনে মনে, যাব ভক্ত দর্শনে, নারদ ভাবে মনে মনে, আমি যাব ভক্ত দর্শনে, হরির ধ্বনি গাইব দমে, যাব ভক্ত দর্শনে, হরি ধ্বনি দেয় বদনে, যাব ভক্ত দর্শনে, হরি ধ্বনি দেয় বদনে, আমি যাব ভক্ত দর্শনে। নারদ ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? নারদ মুনি দেখছে ভগবান কাঁদছেন। কেন? রাধারানী কৃষ্ণকে ভেবে কাঁদছে, কৃষ্ণ রাধারানীকে ভেবে কাঁদছে। নারদ দেখে মনে মনে ভাবলো যে জগৎ কাঁদে যার জন্য, সে কাঁদে কার জন্য? ভগবান বলে, নারদ আমি কাঁদি শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তির জন্য। নারদ মুনি মনে মনে ভাবছে যে কোথায় আছে শুদ্ধ ভক্তি আমি দেখবই। তাই নারদ মুনি মনে চিন্তি দেবী ঋষি তার ঢেকিতে চড়িয়া, মনে চিন্তি দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, স্বর্গপথে উড়ে যায় আনন্দিত হইয়া, স্বর্গপথে উড়ে যায় আনন্দিত হইয়া, ওই স্বর্গ পথে উড়ে যায় আনন্দিত হইয়া, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, দেবী ঋষি নারদের মনে হরিধ্বনি দেয় বদনে, দেবী ঋষি নারদের মনে হরি ধ্বনি দেয় বদনে, দেবী ঋষি নারদের মনে হরি ধ্বনি দেয় বদনে, দেবী ঋষি নারদের মনে, আনন্দ আর ধরে না গো, স্বর্গপথে উড়ে যায় সরচিত হইয়া, নিজ দর্প খর্ব হইল নামে বোঝধামে, ব্রজধামে ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভনে, যদুনাথ ভনে,
কৃষ্ণ ভক্ত খুঁজতে গিয়ে স্বর্গ মর্ত পাতালে একমাত্র বৃন্দাবনে দেখলো যে ভগবানের প্রতি ভালোবাসা কত শুদ্ধ, সবাই কৃষ্ণ হারিয়ে কাঁদছে। তাই নারদ মুনি আর দেরি না করে এলেন ভগবানের কাছে। তবে আর কিন্তু কৃষ্ণ কৃষ্ণ নাম করছেন না, বৃন্দাবন থেকে এসেছে তো, বৃন্দাবনের ভক্তি দেখেছে, ভক্তিময়ী রাধারানী ব্রজের ধুলি মাথায় নিয়ে একদম দ্বারকায় এসেছে। আর দ্বারকায় এসে কি বলছে জানেন? বলে বলো বিনা যন্ত্র একবার রাধা নাম মন্ত্র। রাধা নাম যদি কেউ করে জাত যোগ্য ব্রত, তার কিছু প্রয়োজন না। হরি 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 রাধা নাম মন্ত্র, যাগ যোগ্য ব্রত কিছু নাহি বল বল যন্ত রাধা নাম মন্ত, জাগি যোগ্য বত কিছু নাহি আর। বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, বল বল বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহিয়া। বলো বলো হরি হরি বল তো রাধা নাম মন্ত্র, যাগ যোগ্য ব্রত কিছু নাহি বল বল যন্ত রাধা নাম মন্ত, জাগি যোগ্য বত কিছু নাহি আর। বিনা বল রাধে। বিনা তো অভ্যাসের দাস, বিনা এতদিন বলেছে নারায়ণ নারায়ণ, এখন হঠাৎ করে কি করে রাধারানী বলবে? বিনাকে বলছে বিনা বল রাধে, বিনা বলছে নারায়ণ। বলছে তুই বলবি না? এত অহংকার তো, ভগবানের নাম করিস বলে ভক্তের নাম করবি না? ওরে ভক্ত ছাড়া ভগবান যে পরিপূর্ণ নয়। তোর অহংকার দূর হবে দাদা, আজ থেকে তোকে আর আমি সঙ্গে নিয়ে যাব না। বিনাটাকে হাত থেকে মাটিতে ফেলে দিল। বিনা হচ্ছে যন্ত্র, কি যন্ত্র? বাদ্যযন্ত্র। মাটিতে ফেলে দিল, ধুলো লাগলো, ধুলো মেখে বিনার চৈতন্য হলো। বিনা বলছে প্রভু, নারদকে বলছে প্রভু আমি গাইব, ওই নামই আমি গাইব।